আবারও আদালতে জেনারেল মাসুদ এবং মামুন খালেদের প্রসঙ্গটা উত্থাপিত হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা মাসুদ খালেদ দুজনই আওয়ামী লীগের দোসর এবং দুষ্কৃতিকারী, চিফ প্রসিকিউটর বলছে। অত্যন্ত কড়া আওয়াজ। আমি মাসুদউদ্দিন চৌধুরীর বিষয়টা তো 111 তার সম্পৃক্ততা পরিষ্কার। মামুন খালেদের বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার না। মামুন খালেদ 111 শেষ ভাগ থেকে আওয়ামী লীগের একদম প্রথম ভাগে পর্যন্ত যুক্ত ছিল যতটুক তার দেখি। তারপরে তো তিনি বদলি হয়ে দূরে দূরে, এমনকি 111 যখন হয় তখন তিনি কুমিল্লায় কর্মরত ছিলেন। এবং যে কুশীলব যাদেরকে বলা হয় তার মধ্যে মাসুদউদ্দিন চৌধুরীকে যেভাবে বলা হয়, মামুন খালেদ কি তেমন কিনা এখনো কিন্তু সেই তথ্যগুলো গণমাধ্যমের কাছে পরিষ্কার না। আরো যদি পরিষ্কার হতো তাহলে বোঝা যেত তাদের আসলে অবস্থা কি। কিন্তু দুজনকে একদিনের ব্যবধানে আটক করা হয়েছে। বলা হচ্ছে যে তাদের মাধ্যমে অন্যান্য কারা জড়িত, বিশেষ করে ক্যান্টনমেন্টে খালেদা জিয়াকে উচ্ছেদ করা এবং তারেক রহমানের উপর অত্যাচার করা, তার সাথে কারা জড়িত। সেখানে মাসুদউদ্দিন চৌধুরীর অবস্থানটা যতটা পরিষ্কার, মামুন খালেদের ব্যাপারটা কিন্তু পরিষ্কার না। এখন সরকারের পক্ষ থেকে মানে কি অভিযোগগুলো আনা হয় সেটা একটু দেখার বিষয়, সেটা এখনো পরিষ্কার হয়নি। দুইজন যারা গ্রেপ্তার হয়েছেন তাদের পক্ষ থেকে আইনজীবীরা কি বলেন সেটাও এখন দেখার বিষয়। কিন্তু বক্তব্যটা দুজনকেই একই কাতারে দেখানো হয়েছে যে আওয়ামী লীগের দোসর এবং দুষ্কৃতিকারী। বলা হচ্ছে যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ এবং আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী আওয়ামী লীগ সরকারের দোসর এবং দুষ্কৃতিকারী হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, তাদের অতীতের বহু কর্মকাণ্ড মানবতা বিরোধী অপরাধের মধ্যে পড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে রোববার দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা বলছেন। এর আগে ট্রাইব্যুনাল 2-এ মাসুদউদ্দিন চৌধুরী এবং শেখ মামুন খালেদকে মানবতা বিরোধী অপরাধের পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই গণহত্যা এবং শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে। এর আগে কিন্তু হত্যা মামলায়, আমি এটা বলছিলাম যে জুলাই হত্যা মামলা দিয়ে ওকে গ্রেপ্তার করা এই প্রবণতাটা ঠিক না, বরং সুনির্দিষ্টভাবে যদি গুমের অভিযোগ থাকে, কে অভিযোগ করলো, কি করলো, এটা পরিষ্কার হওয়া দরকার। আর মাসুদউদ্দিন চৌধুরীর ক্ষেত্রেও তাই। মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তো সুস্পষ্টভাবে মালয়েশিয়ার আদম সিন্ডিকেটের অভিযোগ আছে। কিন্তু গুম, খুন বা অন্য কোনো অপরাধ, দুর্নীতির এগুলো একটু খোলাসা করলে তখন পরিষ্কার হবে। নতুবা এখন এই পর্যায়ে কেবলমাত্র দেখা যাচ্ছে যে সরকারের বক্তব্যটাই শোনা যাচ্ছে। বলছেন যে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের 1-11 এবং পরবর্তী সময় ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের দুইজন দোসর অনেক মানবতা বিরোধী অপরাধের কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত, যারা এই দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করার জন্য এবং আয়নাঘর সহ নানা অপকর্মের সাথে, খুন, গুম ইত্যাদির সাথে জড়িত সেই রকম দুইজন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদউদ্দিন চৌধুরী, অন্যজন শেখ মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছেন এবং অন্য মামলায় পুলিশি হেফাজতে বা রিমান্ডে আছেন। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। তবে পুরো অপরাধের চিত্রগুলো 1, 2, 3 করে সামনে আনলে এবং তখন সরকারের বক্তব্যটা কি এবং আইনজীবীদের মানে তার পক্ষে অর্থাৎ আসামিদের পক্ষে বক্তব্যগুলো সামনে আসলে তখন বোঝা যাবে আসলে এই দুই সেনা কর্মকর্তাকে ঠিক কোন কোন অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, কি তাদের বিরুদ্ধে অভিযোগ। দর্শক।